আমরা এখন দেখব যে কিভাবে কস্ট সেন্টার আমরা মেনটেন করতে পারি। তো সাধারণত কস্ট সেন্টার মেনটেন করার ক্ষেত্রে যে নিয়মটা ফলো করা হয় বা কস্ট সেন্টার যে কারণে মেনটেন করা হয় সেটা হলো এক্সপেন্সকে যদি আপনি ডিসেন্ট্রালাইজ করতে চান, যে বিভিন্ন পজিশন ওয়াইজ আপনি আলাদা আলাদাভাবে খরচটা আইডেন্টিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বা কোনো প্রতিষ্ঠানকে কস্ট সেন্টারটা ইউজ করতে হয়। তো সে ফর এক্সাম্পল এরকম হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের 10টা আপনার আউটলেট আছে বা 5টা আউটলেট আছে। এখানে প্রত্যেক জায়গায় স্যালারি খরচ আছে, তারপরে হচ্ছে আপনার মোবাইল বিল বা কনভেন্স বিভিন্ন ধরনের খরচ, ইলেকট্রিসিটি বিল, যত ধরনের খরচ আছে তো সব ব্রাঞ্চে আলাদা আলাদাভাবে খরচ হয়। এখন মেইন যে অ্যাকাউন্ট সেখানে আপনারা বা প্রতিষ্ঠান দেখতে চাচ্ছে টোটাল তার ইনকাম এক্সপেন্স কী হয়েছে সেটা আলাদাভাবে দেখতে চাচ্ছে। আর তার যে আউটলেট আছে সেই আউটলেট অনুযায়ী কিছু কিছু জিনিস সে আইডেন্টিফাই করতে চায় যে এই কোন আউটলেটে কত টাকা আমার খরচ হয়েছে, এই জিনিসটা যদি মেনটেন করতে হয় তো সেক্ষেত্রে মেনটেন করতে হবে কস্ট সেন্টার। তো কস্ট সেন্টার সাধারণত কোম্পানিতে আপনার বিল্ট-ইন এটা ওপেন থাকে না, ক্লোজ অবস্থায় থাকে। এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমরা আসবো কোম্পানি অপশন থেকে ফিচার অপশন থেকে আমরা যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছি সেখানে আমরা ঢুকার পরে এই যে এখানে কস্ট সেন্টার এই অপশনটাকে আমাদের ইয়েস করে দিতে হবে। আমরা এটাকে ইয়েস করে কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিলাম। তো এবার আমরা কিন্তু কস্ট সেন্টার আমাদের তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে কস্ট ক্যাটাগরি, আরেকটা হচ্ছে কস্ট সেন্টার। ধরেন কোনো প্রতিষ্ঠানের 2 বা 3টি আউটলেট আছে, তো আউটলেটগুলো হবে হচ্ছে কস্ট সেন্টার, আর আউটলেটটা কোন জাতীয় সেটা হবে আমাদের কস্ট ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরির আন্ডারে আমরা এই কস্ট সেন্টারকে দেখতে চাচ্ছি এইভাবে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো সেটা ফিজিক্যালি যদি আমরা দেখি যে কিভাবে এটা করা যায় সেক্ষেত্রে আমরা যাব ক্রিয়েট অপশনে। ক্রিয়েট থেকে আমরা দেখতেছি যে এখানে কস্ট সেন্টার নামে একটা অপশন ওপেন হয়েছে। আমরা এখান থেকে যদি শো মোরে যাই তখন আমরা দেখব যে এখানে কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি দুটি অপশন ওপেন হয়েছে। আমরা যদি এখান থেকে কস্ট ক্যাটাগরিতে প্রথমে যাই, আমাদেরকে প্রথম কস্ট ক্যাটাগরি, সাধারণত এটা প্রাইমারি কস্ট ক্যাটাগরি এই নামে থাকে। আমরা চাইলে এই নামটাকে চেঞ্জ করতে পারি অথবা ক্রিয়েট নাও দিয়ে নতুন ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে ধরেন আমাদের যে আউটলেটটা এটা কিসের আন্ডারে থাকবে সেটা আমাদেরকে এখানে প্রথমে উল্লেখ করতে হবে। তো যদি উল্লেখ করা প্রয়োজন না হয় তাহলে প্রাইমারি কস্ট ক্যাটাগরি এইটার আন্ডারেই আমরা রাখতে পারি, অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি যে আউটলেট, এটা হচ্ছে আউটলেট। এরপরে হচ্ছে আমরা ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে অ্যালোকেট রেভিনিউ আইটেম এটা আমাদের ইয়েস থাকলো, অ্যালোকেট নন রেভিনিউ আইটেম এটা নোট রেখে আমরা ইয়েস করে অ্যাকসেপ্ট করে দিলাম। এবং আমরা একটা কস্ট সেন্টারই কস্ট ক্যাটাগরি এখানে ক্রিয়েট করলাম, তার আন্ডারে আমরা একাধিক কস্ট সেন্টার মেনটেন করব। আমাদের যদি আরও বেশি কস্ট ক্যাটাগরি তৈরি করা লাগে তো আমরা এখান থেকে কস্ট ক্যাটাগরি তৈরি করে দেব। তো এবার আসি যে আমাদের প্রতিষ্ঠানে ধরেন 3টা আউটলেট আছে, সেই আউটলেট 3টা আমরা কস্ট সেন্টার ক্রিয়েট করার মাধ্যমে ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যাব কস্ট সেন্টারে, এখান থেকে মূলত ক্রিয়েট অপশনে, ক্রিয়েট থেকে আমরা আসবো হচ্ছে কস্ট সেন্টারে। এখান থেকে ধরেন আমরা দিয়ে দিলাম বনানী একটা দিচ্ছি। এখানে কিন্তু কস্ট ক্যাটাগরি যেটা প্রাইমারি কস্ট ক্যাটাগরির আন্ডারে আছে, আমরা এখানে ক্লিক করে যদি স্পেস দিই তখন আমরা যেটা একটু আগে ক্রিয়েট করলাম আউটলেট নামে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইন্টার দিলাম, এরপরে বনানী, এরপরে আমরা প্রাইমারির আন্ডারেই আমাদের কস্ট সেন্টারটা রাখতেছি। আর যদি কস্ট সেন্টারের আন্ডারে অর্থাৎ একটা আউটলেটের আন্ডারে আবার একাধিক আউটলেট থাকে সেক্ষেত্রে আপনার কস্ট সেন্টারের আন্ডারে কস্ট সেন্টার তৈরি করা যায়। তো যাই হোক, আমরা এত জটিল প্রক্রিয়া যাচ্ছি না, আমরা সহজভাবে এটা বোঝার চেষ্টা করি। আমরা বনানী একটা আউটলেট ক্রিয়েট করলাম, বনানীতে প্রাইমারির আন্ডারে রেখে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। এরপরে একটা দিলাম হচ্ছে মহাখালী এবং সেটাকে একইভাবে আমরা ক্রিয়েট করলাম। এবার আমরা ধরেন ইলেকট্রিসিটি বিল, আমরা একটু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে একটু যাই। এখান থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা দেখি যে ইলেকট্রিসিটি বিল নামে আমাদের কোনো কিছু ক্রিয়েট করা আছে কিনা, সম্ভবত নাই। আমরা এখন একটা খরচ যেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল এটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, ওভারহেড যেটা এক্সপেন্স। তো আমরা যাচ্ছি ক্রিয়েট অপশনে, এখান থেকে যাচ্ছি লেজার অপশনে।
লেজার অপশনে যাওয়ার পরে এখানে আমরা দিলাম ইলেকট্রিসিটি বিল। তো ইলেকট্রিসিটি বিল আমরা এটাকে দিয়ে দিচ্ছি ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে, যেহেতু ইনডিরেক্ট খরচ ইলেকট্রিসিটি বিল, এই জন্য আমরা এটাকে ইনডিরেক্ট এক্সপেন্স দিচ্ছি। তারপরে এটা ইনভেন্টরির সাথে কোনো ইফেক্ট থাকবে না, নো দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার নট অ্যাপ্লিকেবল। এরপরে এখানে কস্ট সেন্টার, আমরা যখন কোনো একটা লেজারকে আলাদা আলাদাভাবে তার খরচ দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল এটাকে ইয়েস করে দিতে হবে। তো ইয়েস রেখে এরপরে যদি আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিই, তো আমরা একটা কস্ট এখানে বুক করলাম, আর একটা কস্ট বুক করি কনভেন্স, ধরেন কনভেন্স এক্সপেন্স নামে আমরা একটা লেজার ক্রিয়েট করতেছি, এটাও ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে কস্ট সেন্টার অন রেখে এরপরে আমরা লেজারটা ক্রিয়েট করলাম। করার পরে এবার যদি আমরা পেমেন্ট করতে যাই, আমরা যাচ্ছি সরাসরি ভাউচার অপশন থেকে পেমেন্ট অপশনে। এই যে আমরা পেমেন্ট ভাউচারের মাধ্যমে যখন খরচটা পেমেন্ট এন্ট্রি দিব, ধরেন মার্চের 31 তারিখ আমরা এবার ডেট দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা ধরেন ডাচ বাংলা ব্যাংক আমাদের এখানে ক্রিয়েট করা আছে, ব্যাংক থেকে আমরা পেমেন্ট করতেছি। দেন ইলেকট্রিসিটি বিল, যেটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম, আমরা ইলেকট্রিসিটি বিল এখানে সিলেক্ট করলাম। করার পরে ধরেন সব মিলে ইলেকট্রিসিটি বিল আসছে 50,000 টাকা। আমরা এখানে 50,000 টাকা দিলাম, এরপরে ইন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু কস্ট ক্যাটাগরি এখানে শো করতেছে। আমরা যদি স্পেস দিই, তো কস্ট ক্যাটাগরি আমরা দিব হচ্ছে আউটলেট। এরপরে যদি আমরা এখানে সিলেক্ট করার পরে আবার স্পেস দিই, তখন আমরা দিব এই যে কস্ট, যে সেন্টার দুইটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই কস্ট সেন্টার আমাদের এখানে চলে আসলো। ধরেন বনানী যে কস্ট সেন্টার আছে, এখানে ধরেন 20,000 টাকা খরচ হয়েছে বিদ্যুৎ বিল। এবং এখানে আসার পরে যদি আমরা মহাখালী লিখি, তো মহাখালী চলে আসলে এখানে আমরা 30,000 টাকা দিলাম, মোট 50,000 টাকা বিদ্যুৎ বিল দিয়ে ইন্টার দিলাম। এরপরে আমাদের আরও একটা হেড আমরা করেছিলাম, সেটা হচ্ছে কনভেন্স এক্সপেন্স। এটাকে যে আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কনভেন্স আসছে ধরেন 8,000 টাকা। এরপরে আমরা এখানে স্পেস দিলাম, আউটলেট শো করে দিলাম। আউটলেটটা হচ্ছে আপনার কস্ট ক্যাটাগরির ভিতরে আছে। দেওয়ার পরে এখানে স্পেস দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা আউটলেট পাবো। বনানীতে ধরেন এখানে আসছে 5,000 টাকা এবং মহাখালীতে আসছে 3,000 টাকা। এরপরে যদি আমরা এইভাবে প্রত্যেকটা এক্সপেন্সকে আমরা আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিতে পারি, যে এখানে আমি চাইলে আরও 100টাও যদি আমি আউটলেট তৈরি করি, তাতেও কোনো প্রবলেম নেই, একের পর এক আসতে থাকবে। এরপরে যখন আমাদের এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিলাম। এরপরে ন্যারেশনে আমরা ডিটেলস লিখে এরপর ইন্টার দিয়ে সেভ করে দিব। তো আমাদের কস্ট সেন্টার ক্রিয়েট, কস্ট ক্যাটাগরি ক্রিয়েট এবং কস্টের এগেনস্টে যে পেমেন্ট সেটা আমাদের হয়ে গেল। এবার যদি আমরা চেপে পিছনে আসলাম, আসার পরে এবার আমরা যদি আমাদের রিপোর্টটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যাব ডিসপ্লে মোর রিপোর্টসে। এখান থেকে আমরা আসব স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে। এখান থেকে আমরা কস্ট সেন্টার ওয়াইজ যদি আমরা এই কস্ট সামারি, ক্যাটাগরি সামারিতে ক্লিক করি, তো আমরা দেখতে পারবো যে আউটলেটে টোটাল আমাদের খরচ ছিল 58,000 টাকা। তার মধ্যে বনানী ব্রাঞ্চে টোটাল খরচ হয়েছে 25,000, মহাখালী ব্রাঞ্চে খরচ হয়েছে 33,000 টাকা। তো এভাবে আমরা আমাদের যে খরচগুলো আছে সেই খরচগুলোকে আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিতে পারি। এভাবে আমরা এভাবে ঠিক একইভাবে যদি ইনকাম আপনার বিভিন্ন ব্রাঞ্চ থেকে আলাদা আলাদাভাবে নিয়ে আসতে হয়, সেটাও সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের যে ইনকামের যে হেড, সেটা আগে ক্রিয়েট করতে হবে। এই ক্রিয়েট অপশনে এসে লেজার ক্রিয়েট করতে হবে। এখানে আদার্স ইনকাম নামে একটা লেজার ক্রিয়েট করলাম এবং এই যে আপনার ইনডিরেক্ট ইনকামের আন্ডারে আমরা এই লেজারটা ক্রিয়েট করতেছি। করার পরে এটাকে আমাদের কি করতে হবে, কস্ট সেন্টারটা অন রাখতে হবে। রাখার পরে যদি আমরা এটাকে সেভ দিয়ে দিই, এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে ভাউচার থেকে রিসিভ ভাউচারে যেতে হবে। যেহেতু ইনকাম, সেহেতু রিসিভ ভাউচার হবে। আমরা রিসিভে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে যদি ঠিক ডাচ বাংলা ব্যাংকেই টাকাটা রিসিভ করি, দেওয়ার পরে আমরা আদার্স ইনকাম নামে যে হেডটা একটু আগে ক্রিয়েট করেছিলাম কস্ট সেন্টার অন করে, সেটা আমরা এখানে দেখাবো।
দেখানোর পরে এখানে যদি আমরা ধরেন ইনকাম আসছে 50,000 টাকা, এন্টার দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এই যে কোন কস্ট ক্যাটাগরির মাধ্যমে আসবে ইনকাম, এই যে আমরা ধরেন আউটলেট যেটা আমাদের কস্ট ক্যাটাগরি এবং কস্ট সেন্টার ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা যাচ্ছি, যাওয়ার পরে স্পেস দিলাম। বনানী থেকে ধরেন আসছে 15,000 টাকা এবং মহাখালী থেকে আসছে বাকি 35,000 টাকা। এরপরে যদি আমরা সেভ দিই, ঠিক ইনকামও আমরা এইভাবে আলাদা আলাদাভাবে ডিফাইন করে দেখিয়ে দিতে পারি। এরপরে যদি আমরা আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসি, আমাদের এখানে এই যে আদার ইনকাম 50,000 টাকা স্বাভাবিকভাবে দেখাচ্ছে, আমাদের এই যে এক্সপেন্সগুলো এখানে নর্মালি দেখাচ্ছে, এখানে কিন্তু আলাদাভাবে দেখাচ্ছে না। আর আলাদাভাবে যদি আমাদের রিপোর্ট দেখতে হয় সেক্ষেত্রে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে আসবে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এবং এখান থেকে আসবো কস্ট সেন্টার ক্যাটাগরি সামারি। তো এখন আমরা দেখতে পারবো যে এই যে বনানী থেকে আমাদের ডেবিট মানে খরচ হয়েছিল এই টাকাটা, আর ইনকাম হয়েছে এই ব্রাঞ্চ থেকে এত টাকা, এবং ক্লোজিং ব্যালেন্স নেট ব্যালেন্সটা আমাদের এখানে শো করতেছে। তো আশা করি আপনারা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি এই বিষয়টি ঠিকভাবে বুঝতে পেরেছেন। এত সময় পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।